স্বপ্নের তারকা, রূপালী পর্দার হিরো, বিশ্বজুড়ে কোটি ভক্ত সাইফ আলী খানের সবার মনে শঙ্কা, কেমন আছেন নবাব? তার আঘাত কি খুব গুরুতর? গেল রাতের হামলার শিকার হয়েছেন সাইফ আলী খান। দুর্বৃত্তরা গভীর রাতে মুম্বাইয়ের সাইফের নিজ বাড়িতে ডাকাতি উদ্দেশ্যে ফাঁদ পাতে, এমনটি বলছে পিটিআই। সেই সূত্র ধরে ভারতীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। তবে নিরাপদ রয়েছেন তার স্ত্রী, বলিউড তারকা করিনা এবং পরিবারের অন্য সদস্যরা। মুম্বাইয়ের বান্দ্রায় সদ্গুরু শরণ বিল্ডিং নামের একটি আবাসনে থাকেন সাইফ। এই আবাসনেই থাকেন অভিনেতার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কাপুর। আর সাইফদের সঙ্গে থাকেন তার দুই শিশু সন্তান, 8 বছরের তৈমুর এবং 4 বছরের জে। সেদিন রাত 2টোর দিকে হঠাৎ বান্দ্রা ওয়েস্ট সাইফের 11 তলা ফ্ল্যাটে ঢুকে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। তার সঙ্গে বাক বিতণ্ডা বেঁধে যায় বাড়ির পরিচারিকার। আওয়াজ শুনে ওই ব্যক্তিকে বাধা দিতে যান সাইফ আলী খান। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। তখনই ওই ব্যক্তি সাইফ আলী খানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাতেই আহত হন সাইফ। তাকে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানে চলছে অভিনেতার অস্ত্রোপচার। এর আগে নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য করিনা, তৈমুর, জে সহ সাইফ ছিলেন সুইজারল্যান্ডে। সেখানে থেকে সম্প্রতি ফিরেছেন মুম্বাইয়ে। এর মধ্যেই এই হামলা। কিভাবে কড়া নিরাপত্তার বেড়া ডিঙ্গিয়ে ওই ব্যক্তি ঘরে ঢুকে পড়ল, তা নিয়ে তদন্ত করছে মুম্বাই পুলিশ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমনি বলেছেন, দিবাগত রাত 3:30 নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় সাইফকে। তার শরীরে 6টি আঘাত রয়েছে, যার মধ্যে 2টি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অস্ত্রোপচার করছি। তার অস্ত্রোপচার করছেন নিউরোসার্জন নিতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন ও অবেদনবিদ নিশা গান্ধী। অস্ত্রোপচারের পরে বলা যাবে বিস্তারিত। সদ্গুরু শরণ ভবনে ছাদ, বারান্দা, সুইমিং পুল নিয়ে 3 বিএইচকে অ্যাপার্টমেন্ট, সঙ্গে ডাইনিংও বেশ বড়। তবে কড়া নিরাপত্তা থাকার পরেও কিভাবে এমন ঘটনা ঘটলো তা আশ্চর্য করেছে সকলকে। এদিকে ঘটনা তদন্ত করতে গঠন করা হয়েছে একটি বিশেষ দল। তবে নিছক চুরি না অন্য কোনো কারণে হামলা, এটা এখনো নিশ্চিত নয় পুলিশ। এ নিয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি সাইফ আলী খানের পরিবার। বলিউডে রাজত্ব করে বেড়ায় কাপুর পরিবার। সেই বংশের মেয়ে করিনা কাপুর ভালোবাসার টানে ঘর বেঁধেছেন এই নবাবের সাথে। তাদের সাংসারিক জীবন কাটছিল সুখে শান্তিতে। সাইফ আলী খান সম্প্রতি অভিনয় করেছেন দেবারা পার্ট 1 ছবিতে। এতে তার সহশিল্পী ছিলেন জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর, প্রকাশ রাজ ও অন্যান্যরা। এটি হিন্দি ভাষা সহ মুক্তি পেয়েছে তেলেগু, তামিল, মালায়ালাম ও কন্নড়তে। ঠিক বছরখানেক আগে এই জানুয়ারিতেই অসুস্থ হয়ে পড়েছিলেন সাইফ। সে সময় তাকে ভর্তি করানো হয়েছিল মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে। তবে সেইবার শুটিং করতে গিয়ে বেড়ে যায় হাঁটু এবং কনুইয়ের পুরনো আঘাত। অসহ্য যন্ত্রণা শুরু হতেই ভর্তি করানো হয় হাসপাতালে। সে সময় তার অস্ত্রোপচারও হয়েছিল। এর আগে আরেক বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ি লক্ষ্য করে 2024 সালের 14 এপ্রিল 4 রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় অজ্ঞাতনামা 2 দুর্বৃত্ত। সেদিন ভোরে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এই ঘটনা ঘটে। আর এই ঘটনায় ইতিমধ্যে গুজরাটের ভুজ থেকে দুর্বৃত্তদের গ্রেফতার করেছে পুলিশ। এটা কি শুধুই ডাকাতির ঘটনা, নাকি রয়েছে বড় কোনো পরিকল্পনা? সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে ভক্তদের মনে। সালমান খানের পর সাইফ আলী খান, একের পর এক বলিউডের খানদের সাথে ঘটছে ভয়ঙ্কর সব ঘটনা।